এই গাইস দেখেন কি দিয়ে নাস্তা করতেছি সকালে 11টার দিকে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি, আপনারা তো ভালোবাসায় দেখেন। আজ সকালে কিন্তু অলরেডি নাস্তা করা হয়ে গেছে। চাপটি বানাইছিলাম, ওটা ভিডিও করি নাই, কিন্তু সকাল সকাল আপনাদের বাড়ি দোকানে যাইতে হয়, তাই তাড়াহুড়া করে এটা ভিডিও করতে পারি নাই। তো দেখেন 11টার দিকে নাস্তা পাঠাইছে, পেটিস, চিকেন পেটিস। তো ওইটা খাইলাম। তারপরে রান্না বান্না তো কিছু করতে হবে। গ্যাসের পরিমাণ কার দিকে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কার বাসায় কেমন গ্যাস আছে, কিন্তু আমাদের এখানে যেটুকু আছে এটুকু রান্না করা যায়, কিন্তু কষ্ট হয়। তো আজ দেখেন পেঁয়াজ বোনা করতে শুটকি বোনা করতেছি। পেঁয়াজটা একটু আস্ত করে রাখলাম, শুটকি আর মাছ দিয়ে। এটা কে কে কীভাবে খান অবশ্যই এটাও বলে যাবেন। আর আমাদের দেশে আমরা যেভাবে খাই ওইভাবে রান্না করতেছি। এটা আপনাদের ভাই অনেক পছন্দ একটা খাবার এটা, কিন্তু আমি তেমন নয়। এরা অনেক পছন্দ করে এটা। যদি যেদিন করি বাসায় ওই দিন পেট ভরে ভাত খাবে। তার এদিক দিয়ে দেখেন আমি শুটকিগুলো সিদ্ধ করে আপনার আধা সিদ্ধ করে রাখছি, মাছটাও সিদ্ধ করে রাখছি, কাঁটাটা জ্বালিয়ে নিলাম। তো আপনার এই যে এখানে কষা পেঁয়াজটা একটু মোটা টাইপের করে কাটছি, আর কিছু হালকা ব্রাউন কালার করছি। পুরোপুরি ভাজিনি, পুরোপুরি ভাজতে মজা লাগে না জানেন। যারা খান অথবা শুটকি বোনা অথবা মরিচ, আমরা কেউ অনেক দেশে কয় মরিচ, শুটকির মরিচ মাছ দিয়ে শুটকি দিয়ে, আর কেউ অত শুধু শুটকি বোনা করে, আর কেউ অত মাছ দিয়ে মাছ বোনা করে। একজনে এক সিস্টেম। তা কার কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ দেখেন আর এই যে তো সব দিয়ে দিলাম, মাছটাও কাটা জারি রাখলাম, ওইটাও দিয়ে দিলাম। আর যে দেখেন শুটকিগুলো একটু একটু ছেঁচে দিলে বোঝা যায় যে শুটকিটা গন্ধ করে না, আর শক্ত থাকে না। ওইটা একবারে ভুনা ভুনা হবে। তো একটু কষানির পরে একটু দিয়ে দেবো, হালকা গন্ধটা যাতে জায়গা, মশলার গন্ধ অথবা মাছের একটা অথবা শুটকির একটা, এই যে একটু পানি দিয়ে দিলাম। তো এটা শুকানোর আগ পর্যন্ত একটু ভিডিওটা শ্যুট করলাম না। তারপরে শুকানোর পরে দেখা যাবে কি করি না করি। আশা করছি সবাই আমাদের নতুন চ্যানেল, সবাই ছোট ছোট ভিউজদেরকে অবশ্যই একটু বড় আকারে দেখবেন। সবসময় বড়গুলা দেখলে তো, বড় চ্যানেলগুলো দেখলে তো আর হয় না, আমাদের ছোটগুলো দেখবেন। তো দেখেন প্রায় হয়ে গেছে। আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিতেছি। ওইটা কিন্তু আমার বাচ্চারাও এটা পছন্দ করে, অনেক প্রচুর পরিমাণ পছন্দ করে। এই দেখতেছেন কি করতেছি আমি, এটা একবারে ভাজা 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 করলাম। এর মধ্যে আর একটু ভাজা হবে, তারপরে এই যে দেখেন শেষ হয়ে গেছে, এখন সব কমপ্লিট। তো কেমন লাগতেছে দেখেন। ওয়াও, কি করতাম গ্রানে তো, ওয়াও, তিন সাইড বাসায় তা করতেছে মনে হয়ে গেছে। তো আর এখান থেকে আমি আপনার এই যে বেগুন নিলাম। কি বলবো ভাই, কি যে খাইতাম। বেগুনের দাম বলা 120 টাকা। আমার জীবনে আমি 120 টাকা 100 টাকা করে বেগুন খাইনি, খাইছি 70-80 টাকা অথবা 60-70 টাকা, 50 টাকা, 30-40 টাকা দিয়েও খাইছি, কই লাভ নাই। তো এখন এগুলো আমি আনছি 120 টাকাটা আনি নেই। 120 টাকাটা আপনার গোল লাল যেগুলো, এগুলো এটা হচ্ছে একটু হালকা মাঝারি আকৃতি, যেটা এটা লম্বার মধ্যে। 2টা বেগুন কত আসছে জানি না, কিন্তু 100 টাকা করে ধরছে। তো এই 2টা বেগুনের মধ্যে একটা বেগুন এত ভালো পড়ে নাই, পকাল। আমি ওটা রাইখা দিয়েছি, এগুলা কালকে টুকটুক কাইটটা রান্না করবো পুঁতেছি মাছ দিয়ে। তো এইটা ভাজতেছি, এটা আবার আমার প্রিয় খাবার। আমি কিন্তু বেগুন ভাজা অনেক পছন্দ করি। আপনাদের বাইরে এটা একবারে পছন্দ করে না, মোটেও না। সে খাবে না, রান্নাগুলো পছন্দ করে না, ভাজলেও পছন্দ করে না, কোনোভাবেই সে পছন্দ করে না। তো এইটা ভাজবো, আর এটার সাথে আপনার আস্ত মরিচ, লাল মরিচ যেটা, ওইটাও ভাজবো। এই যে দেখেন দিয়ে দিতেছি, এগুলো কিছুটা হয়ে আসছে, প্রায় কাঁচাই গেছে। হ্যাঁ, একটু মচমচে করবো। তো আপনার কার কাছে কোনটা পছন্দ, অবশ্যই পছন্দের খাবার বলবেন। না তো আমি বেশি এত সুন্দর করে রান্না করতে পারি না, কিন্তু যেটা আমি শুটকি আর মাছ দিয়ে পেঁয়াজ বোনা করছি, ওইটা একবার হলো ট্রাই করে দেখবেন। কিন্তু বেগুন ভাজি প্রায় মানুষই খায়, অনেকজনে পছন্দ করে, এটাই নাই বললাম। কিন্তু আমি যেটা সেটা আপনাদেরকে তো দেখাই দিলাম সব কিছু। অবশ্যই ওইটা একবার হলো ট্রাই করবেন বাসায়, অনেক স্বাদ, অনেক টেস্টি। এটা যে যদি খায় একবার, অবশ্যই সে আর বলবে না, আপনার কথাই বলবে সবসময়।
এই শুটকি মাছ দিয়ে শুটকি বোনাটা কিন্তু একবার হলো ট্রাই করবেন বাসায়। তারপরে প্রায় হয়ে আসছে আমার রান্নাবাড়ি, দেখেন মানে প্রায় হয়ে আসছে। কি বলবো ভাই, আমাদের মহিলাদের তো কখনো ছুটি হয় না, তো রান্না বাড়া নয়তো বাচ্চা কাচ্চা নয়তো ঘর সামলানো নয়তো এক দিনে এক রকমের। কি করবো আর, বাচ্চারা একদিন করবো ওইটা খামো, একদিন করবো ওইটা খামো, একদিন করবো এইটা খাবো না। তো বাচ্চাদেরও তো আবদার পূরণ করতে হয়, খালি আমাদের আবদার হলে তো টানাটানি করলে হয় না। তো দেখেন কেমন জানি, আর বেগুনের মধ্যে অনেক তেল লাগে বোন রে বোন, কি করতাম বাইরে ভাই, কি করতাম, প্রচুর তেল লাগে, যত তেল দেবো এত মজা। এই যে দেখেন শেষ আমার রান্না বাড়ি। তো এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এইটুকু আশা করছি তো ভালো লাগেন। খোদা হাফেজ।